কোনো রকমে অর্জন করেছেন প্রাথমিক শিক্ষা স্বাক্ষর জ্ঞান। প্রাইমারির গণ্ডি পেরিয়ে কখনো পা রাখেনি হাই স্কুলে, অথচ হাই স্কুলের প্রশংসাপত্র ব্যবহার করে নিয়েছেন চাকুরি। গাইবান্ধার সাদুল্লাপুরে কিসামত শেরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মহারানী বেগমের বিরুদ্ধে ভুয়া সনদে চাকুরি নিয়ে বিগত ৫ বছর যাবৎ সরকারি বেতন ভাতা ভোগ করার অভিযোগ উঠেছে। প্রকৃতপক্ষে মহারানী বেগম অষ্টম পাশ তো দূরের কথা, কোনোদিন হাই স্কুলের বারান্দাতেও পা রাখেনি। তার প্রশংসাপত্র প্রদানকৃত প্রতিষ্ঠান জয়নপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহমুদ মিয়া জানান, তাদের স্কুলে প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত মহারানী নামের কোনো শিক্ষার্থী নেই। এমনকি মহারানীর প্রশংসাপত্রের স্বাক্ষরের সাথে প্রধান শিক্ষক মাহমুদ মিয়ার স্বাক্ষরের কোনো মিল নেই। রেজিস্টার অনুযায়ী আমি দেখলাম মহারানী নামে কোনো স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠানে বিগত সময় অধ্যয়নরত ছিল, বর্তমানেও অধ্যয়নরত নয়। যদি প্রতিষ্ঠানটা 1998 সালে প্রতিষ্ঠা লাভ করেছে, আজ অবধি মহারানী নামে কোনো স্টুডেন্ট আমার এই প্রতিষ্ঠানে পায়। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে কোনো ব্যক্তি আমার স্বাক্ষরটা হয়তো স্ক্যান করিয়ে কিংবা আমার প্রতিষ্ঠানের প্যাডটা ব্যবহার করিয়ে সেই স্বাক্ষর বানিয়ে তৈরি করে দিয়েছে। নিঃসন্দেহে বলতে পারি আমার প্রতিষ্ঠানে এটা এরকম কোনো স্টুডেন্ট নাই। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এটা একটা বানানো সাজা। আমার স্বাক্ষর আমি আপনাকে দিয়েছি, আমার স্বাক্ষর আপনি যাচ করে দেখতে পারেন যে আমার স্বাক্ষর দুইটা স্বাক্ষরে আমার প্রতিষ্ঠান পরিচালিত, একটা শর্ট স্বাক্ষর আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ স্বাক্ষর। পূর্ণাঙ্গ স্বাক্ষরটা সম্পূর্ণ অফিস আদালতে যায়, আর শর্ট স্বাক্ষরটা শুধু হাজিরা খাতায় দেওয়া হয়। অবশ্য শিক্ষার্থী ভর্তি তালিকা ও হাজিরা খাতা সহ অন্যান্য ডকুমেন্টস যাচাই করে এর সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে মহারানীর নিয়োগকর্তা কিসামত শেরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। এদিকে বিষয়টি প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আবিবা আহসান, নিউজ আওয়ার।